আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কাটা হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ একটু নুন দিয়ে ফাটিয়ে রাখলাম। ফাটানোর পরে এই কড়াতে তেল দিয়ে আমি এবারে আলুটাকে নিয়ে ওই ডিমের ব্যাটারে চুবিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। ডিমটাও ভাজা হয়ে যাবে, আলুটাও আমার ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। সেভাবে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আবার একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু রসুন দেবো, যেহেতু এটা ডিমের প্রিপারেশান সেই জন্য একটু রসুন দেবো। রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কিছু মশলা আমি ঘরোয়া মশলা অ্যাড করব। রসুনটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু আমি আদা বাটা দিলাম। আদাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ওই হাফ চামচ করে সব আর কি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে একটুখানা টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি এবার ওই ভেজে রাখা ডিম আর আলুটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি চিনি। এবার ডিমের ভাজা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। এটা ভাত, রুটি, লুচি সব সঙ্গেই, রুটি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে। খুব সুন্দর একটা রেসিপি, গরম মশলা দিয়ে তৈরি করা যায়।